এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল আমেরিকা। আর আমেরিকা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে পয়লা বৈশাখ, মঙ্গলবার, বছরের প্রথম দিন। একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। আর আমার সাথে তোমাদেরকে শুভেচ্ছা জানাতে দেখো কে রয়েছে, আমার মিষ্টু মা। সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা নববর্ষের দিনটা খুব খুব ভালো কাটাও। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। এখন ঘড়ির কাটায় বাজে 10:30, 9:30 সময় দুষ্টুকে আজকে পড়াতে এসেছে। বছরের প্রথম দিন ছুটি হলে ভালো হতো, অনেকে সেই কথা বলবে, কিন্তু না, বছরের দিন প্রথম দিনটা পড়াশোনার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, এটাই ভালো। আর আমার ঠোঁটের দিকে দেখিও না, আমি একটা লিপস্টিক নিউ শেড ইউজ করেছিলাম, তারপরে আমার ঠোঁটটা ঠিক এরকম হয়ে গেছে। হয়তো লিপস্টিকটা স্যুট খায়নি, আমার ঠোঁটটা এতটা সেন্সিটিভ ঠোঁট, যে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু ইউজ করলেই না এরকম হয়ে যায়। কালকে যখন স্টাইল বাজারে গেছিলাম তখন পর থেকে বাড়িতে এসে যখন মুখ দিয়েছি তারপর থেকে এরকম হয়ে গেছে। কিন্তু ব্লগ তো শুরু করতে হবে, ঠোঁটের জন্য তো ব্লগ বন্ধ করে রাখতে চলবে না। চেষ্টা করবো তোমাদের সামনে যতটা না এসে ব্লগ শ্যুট করা যায়। কালকে তো সারা তোমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারিনি, তো ভাবলাম আজকে এসে একটু কথাবার্তা বলি। আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তাছাড়া কিছু খাইনি। সকালবেলা উঠে দুষ্টু করছি, কমপ্লেন বিস্কুট খাই পড়তে বসিয়ে দিয়েছি। আমি চা বিস্কুট খেয়েছি, খেয়ে দিয়ে ছোটটাকে নিয়ে বসে আছি। ব্লগটা শুরু করে দিলাম, বেশি আর লেট করলাম না। আজকে সারাদিন কী করি না করে, এক জায়গায় হালখাতা করতে যাওয়া আছে, চড়কের মেলা আছে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো এর জন্য ব্লগটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন একটু ঘুম পাড়াবো, চলো ঘুমটা পাড়িয়ে নিই। দেখো মা এখানে এখন গরম গরম পরোটা দিয়ে গেল আমার আর মেয়ের। আমি খাচ্ছি বোঁদে দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আর মেয়ে খাবে জ্যাম দিয়ে, সাথে একটু বোঁদেও খাবে। আর ভাই দেখো একটা নতুন জামা, মানে গেঞ্জি প্যান্ট পরে নিয়ে পয়লা বৈশাখের পুজো দিতে বসে গেছে। আর আমি এটা খাওয়া দাওয়ার পর আমার দুই মেয়েই কিন্তু স্নান করা হয়ে গেছে। তো ছোটো মেয়েকে এই সাদা কালারের একটা, যেটা পাতলা পয়লা বৈশাখে পরার জন্য আমি কিনেছিলাম, সেখান থেকে একটা পরিয়ে দিলাম। আর দুষ্টুমাও কিন্তু একটা সাদা জামা নতুন পরে নিয়েছে। অবস্থা দেখে মনে হচ্ছে না আমার এখনো স্নান হয়নি, সঠিক আমার এখনো স্নান হয়নি। তো তো এখন আমি কিন্তু এই যে বিস্কুট আর একটু চা নিয়ে বসেছি, কারণ আমার একটু এনার্জি দরকার। সকাল সকাল বাড়িতে স্নান করে নিই, তো শরীরে ভরপুর এনার্জি থাকে। সকালে স্নান করলে দেখবে মন মেজাজও ভালো থাকে, আমার শরীরে এনার্জিও থাকে। দুই মেয়েরই তো দেখালাম স্নান টান হয়ে গেছে, ওরা ড্রেস ট্রেস করে নিয়েছে। আমি স্নান টান করে আমি একটা নতুন নাইটি পরবো, তখন অবশ্যই সেই লুকটা শেয়ার করবো। আর বাড়িতে থাকলেও তোমরা দেখেছো যে আমি দুবার চা খাই দিনে। তো সেই জন্যই এক কাপ চা নিয়ে বসলাম, চাটা খেয়ে তারপরে স্নানে যাই, স্নান করে উঠে তারপর সূর্যিতে ততক্ষণ চলে আসবে, আর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো সেই জন্যই বসেছি। আর এই বাড়িতে আসার পরেও সকাল সকাল বেশ ভালোই হয়েছিল। আমি শুক্রবার এসেছিলাম দুপুরের দিকে, শনি রবি সোম 3 দিন পর আমি সকাল সকালই স্নান হয়ে গেছিলো। আর এই যে লেট হয়ে গেছে, এখন ঘড়িকাটা 1:30 বাজে, মানে আরও লেট হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে টেয়ে দিয়ে তারপর স্নানে করবো। অনেকক্ষণ পর কথা বলতে আস্তে আস্তে দেখছি ঠোঁটের ইনফেকশানগুলো কিন্তু কমে যাচ্ছে। ওই যতটা বেলা বাড়বে তত আস্তে আস্তে কমবে, কিন্তু আমি আর ওই লিপস্টিকটা হাত দিচ্ছি না। চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে পয়লা বৈশাখ স্পেশাল বাড়িতে লাঞ্চ হয়েছে। এখানে রয়েছে আলু সেদ্ধ ঘি, এখানে রয়েছে পেঁয়াজ আলু ভাজা, এখানে রয়েছে পটল সর্ষে বেগুন ভাজা। আর আজকে দুপুরের মেনুর শো স্টপার হচ্ছে গিয়ে চিকেন। তো আমি চিকেন একটুখানি তুলে একটু টেস্ট করা আমার হয়ে গেছে। তার সাথে রয়েছে গন্ধরাজ লেবু, আর এইখানে রয়েছে বছরের প্রথম আমের চাটনি। আগের দিন খেয়েছি বছরের প্রথম আম দিয়ে ডাল, আর আজকে কিন্তু চাটনি। আর আমি তো সন্ধ্যেবেলার সময় মনে হলো যে তোমাদেরকে তো আমার নতুন নাইটিটা শেয়ারই করা হলো না, যেটা আমি স্নান টান করে বছরের প্রথমে পড়েছিলাম। বছরের পয়লা বৈশাখ আজকে। আর দেখো আজকেও আমার মিষ্টুমা কিন্তু জামা পেয়েই যাচ্ছে। তো আমার বড় বৌদি, মানে আমার জ্যাঠতো দাদার বউ, এই দুটো জামা মিষ্টুমার জন্য কিন্তু দিয়ে গেছে। এই একটা গেঞ্জি দেখো আমার নেল পালিশের সাথে পুরো ম্যাচিং করে গেছে না। আর এই একটা গেঞ্জির পরে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু একটা ঘাড়ে দড়ি পেরায়, কিন্তু এটা সুতির উপরে বাটিক প্রিন্টের একটা ফ্রক টাইপের। তো আমার দুটো জামাই অসম্ভব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো একটু বড় সাইজ আছে, আর কতদিন পর ও কিন্তু ভালোভাবেই পরতে পারবে। আর সন্ধ্যাবেলায় মা এখানে দিয়ে গেছে মেয়ের জন্য চকোস, আর আমার জন্য এখানে রয়েছে ভুজিয়া বিস্কুট, তার সাথে রয়েছে
চা আর ভাইকেও দিয়ে গেছে একসাথে চা। এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। লম্বা একটা প্ল্যানিং নিয়ে কিন্তু বাইরে বেরোনো হচ্ছে। আর আমি একটা নতুন যেটা হলুদ একটা গ্রাউন্ড কিনেছিলাম, তোমার সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম পয়লা বৈশাখ মার্কেটিংয়ে, সেটা একটা করেছি। আর আমার সাথে সাথে কিন্তু দুষ্টুমা একটা হলুদ কালারের ফ্রক পরেছে, এটা আমার মা ওকে দিয়েছে। আর আমার মিষ্টুমাও কিন্তু হলুদ কালারেরই একটা পরেছে, সেটা আমার মাসি ওকে দিয়েছে। তো সম্ভবত চেষ্টা করেছি যে যা দিয়েছে সব কটাই পরে ফেলার। ওর হালকা একটু সবুজের টাচ আছে হলুদের ওপরে, তার জন্য আমি মাকে বললাম, মা তুমিও হলুদ পরো। ভাইয়ের হলুদ কিছু নতুন ছিল না, তাই আর পরতে পারিনি। বলতে বলতে কিন্তু আমরা হালখাতা ওখানে পৌঁছেই গেছি। এখন এখান থেকে এখানেই আমি যত গোল্ড জুয়েলারি বানাই না, তো সেটা আমি এখান থেকেই বানাই। আর ক্যাশে কিনতে হলে সেটা তো আমাদের জিকে জুয়েলার্স না হলে রানী জুয়েলার্স, দুটো জায়গার থেকেই কিনি। আর বানাতে হলে আমি এখানেই বানাই। তো এখানে প্রত্যেক বছরই আমাদের হালখাতা থাকে, তো এখান থেকে হালখাতা করে নিয়েছি। বাড়িতে আজকে থাকাকালীন ব্লগ হয়েছিল কিন্তু 4 মিনিটের, কিন্তু বাড়ির থেকে বেরোনোর পর আজকের ব্লগ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখের ব্লগটা সত্যি অসম্ভব বড় হয়েছে। হালখাতা করে বেরিয়ে পড়লাম আরেকটা মেলার উদ্দেশ্যে। এখানে সুরজিৎ দোকান দিয়েছে, তো ভাবলাম এখানে চড়কের মেলাটা একবার ঘুরে নিয়ে তারপর আমাদের পাড়ার চড়কের মেলাটা ঘুরতে হবো। তো এখন সোজা চলে যাবো সুরজিতের দোকানে, কারণ মেয়ে খাবে আইসক্রিম। আর সুরজিৎ বলেছিল যে ওর দোকানেই আসতে, তারপরে ও মেয়েকে নিয়ে মেয়ের পছন্দ মতন আইসক্রিমটা ওকে কিনে দেবে। তার জন্য আমি ডাইরেক্ট চলে যাচ্ছি সুরজিতের দোকানে। আর এখানে চড়কটা দেখছি এখনও পুজো হচ্ছে, এখনও ঘোরানো হয়নি। আর খবর আছে যে আমাদের পাড়ারও এখনও চড়কটা কিন্তু হয়নি। তো দেখো সুরজিতের এখানে আমরা চলে এসেছি। সুরজিতের এখান থেকে মেয়েকে আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল, আর আমি নিয়ে নিয়েছিলাম একটা পটেটো স্প্রিং রোল, সেটা না তোমার সাথে পরে শেয়ার করে নেবো একবার। তো মেয়েকে ওখানে দিয়ে এসে আমরা এখানে বাসের কাছে দাঁড়িয়ে আছি, চড়ক পুজো খানিকটা দেখছিলাম। আমি, ভাই, বাবা, মিষ্টু মা আর আমার মা, এই কজনেই ছিলাম। আর বড়টা তো ওর বাবার কাছেই আছে, তো ও আইসক্রিমটা কিনুক আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে চড়ক পুজোর এখানে দেখছি। সবাই আজকে আমরা নতুন নতুন পরেছি। আমার বাবাও একটা হোয়াইট কালারের জামা পরেছে, যেটা আমি আগের দিনের ব্লগে শেয়ার করেছিলাম যে আমি বাবাকে দিয়েছি সেটাই। তো এই দেখো পটেটো স্প্রিং রোলটা নিয়ে আমরা এখন চলে আসলাম সেকেন্ড মেলাতে। হালখাতা হলো, তারপর প্রথম চড়ক মেলা হলো, এখন চলে এসেছি কিন্তু দ্বিতীয় চড়ক মেলা। সেটা আমাদের বাড়ির এখানকার, যেখানে আমি নীল পুজোর উপোস করেছিলাম সেই গাজনেরই। তো এইখানে খানিকক্ষণ একটু বসবো, দাঁড়াবো, পুরো চড়ক ঘোরা দেখবো, মেলা শেষ করে তারপরে বাড়ি যাবো। তো এখন দেখো পুরো বাধা চলছে দুপাশে দুটো। এক রাউন্ড অবশ্য হয়ে গেছে আমরা আসার আগে, তো এটা সেকেন্ড রাউন্ড ঘুরবে। তো চলো তোমরা দেখতে থাকো। অনেকক্ষণ চড়ক দেখার পর তারপর একটু খিদে পেয়ে গেছিলো, তার জন্য নিয়ে নিলাম এখান থেকে নারকেল পাটালি। আমার না বাদাম পাটালির থেকে যে কেন না নারকেল পাটালিটা বেশি ভালো লাগে। নারকেলটা এমনি আদা করে পছন্দ করি, তো এখান থেকে নারকেল পাটালি নিয়ে দুষ্টু দেখো একটা খেলনা কিনেছে পাখা, তার সাথে কিরিং কিরিং করে বাজছেও, মানে হাওয়ার কাজও করবে আবার এন্টারটেনমেন্টেরও কাজ করবে। ওর বুনুকে তো বারবার আওয়াজটা করে শোনাচ্ছে, আর মিষ্টু মাতাও হা করে তাকিয়ে আছে যে আওয়াজটা কোথার থেকে হচ্ছে। তারপরে দেখো এখন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম কাছেই এক জায়গায়, আজকে মঙ্গলবার যেহেতু, তো এখানে শীতলা পুজো হবে। যেহেতু ওখানে চড়কের মেলাটা বসেছে, তো এখানে খুব একটা এখনও মেলা বসেনি, গতকাল থেকে হয়তো বসবে। তো মাকে দর্শন করে প্রণাম জানিয়ে এখান থেকে ঘুরে, আর পাশেই পার্ক ছিল, ওখান থেকে দুষ্টু দোলনা চড়ে নিল। তারপরে রাত্রিবেলা বাড়িতে ঢুকে কোনো রকমে একটু ফ্রেশ হয়ে আবার চলে এসেছি আমাদের রথতলা গেটে, কারণ ময়ূরপঙ্খী দেখতে। রানাঘাটের ঐতিহ্য বহু পুরনো, কিন্তু এই একটু লেট করে ফেলেছি, অনেকটাই বেরিয়ে গেছে অনেকগুলো র্যালি। তো যেটুকুনি বাকি আছে সেটুকুনি আমি নিজেও দেখলাম, আর সেটুকুনি তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো বেশি বকবো না, তো তোমরাও দেখতে থাকো র্যালি।
12:30 বাজে, বাড়িতে ঢুকলাম। সবাই মিলেই গেছিলাম, ভাই বিছনা টিছনা সব করে টরে থুয়ে গেছিলো। আর মেলার থেকে কেনা হয়েছিল পাপড়ি চাট, আর তার সাথে ছিল কিন্তু এগরোল। তো দেখো এখন পাপড়ি চাটটা খুঁজছি, আর একজন কিন্তু দেখো হা করে তাকিয়ে আছে পাপড়ি চাটগুলোর দিকে। আমি ইচ্ছে করে আরও ওকে দেখে বেশি করে দেখাচ্ছিলাম। তো এইটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পর করে নিলাম একটুখানি রোল খেয়ে নিলাম। তো চলো আজকের এই পয়লা বৈশাখের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করতে ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করো। বাই বাই, গুড নাইট।